আসসালামু আলাইকুম। আমি আজকে দেখানোর চেষ্টা করব যারা আপনারা বাড়িতে মুরগি লালন পালন করে ডিম খেতে চান তারা কেন সাদা লেয়ার মুরগি পালন করবেন এবং আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা কোথায় কোথায় করে রেখেছেন তার একটা ছোট্ট নমুনা দেখাবো আপনাদেরকে আজকে। যেহেতু আমাদের এখানে এখন 11:30 বেজে গেছে, তাই এখন আমাদের মুরগিকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে, তাই সব মুরগি খাবার খাওয়ার জন্য লাফালাফি করতেছে। তো আমি ভাবলাম খাবার দেওয়ার আগে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। আর সেটি হচ্ছে যে আপনাদের সামনে যে সাদা মুরগি দেখতে পাচ্ছেন, সেই সাদা মুরগিটির পা ভেঙে যায় এখন আজ থেকে প্রায় 2 দিন আগে। তো 2 দিন থেকে মুরগি কোনো খাওয়া দাওয়া কোনো কিছু করে নাই, তাও দেখতে পাচ্ছেন আপনাদেরকে চামডিম দিয়েছে। অন্যান্য সময় যে চামডিম দেখতে পাচ্ছেন এই চামডিমগুলো যে কাবারি ফাঁক আছে এই কাবারি ফাঁক দিয়ে পড়ে যায়, কিন্তু এটা আমার তাক দিয়ে আমার রিজিকে আছে, তাই এই ডিমটা এখনও পড়ে নাই। সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আসলে সাদা লেয়ার মুরগির ওজন বেশি হয় না, কিন্তু এরা ডিম পারে প্রচুর পরিমাণে। যারা আপনারা সাদা লেয়ার মুরগি কোনদিন আগে পালন করেছেন তারা শুধু বুঝতে পারবেন যে সাদা লেয়ার মুরগি প্রচুর পরিমাণে ডিম পারে। কিন্তু এদের এক সমস্যা হচ্ছে এরা খালি ওজন একটু কম হয়, এরা মুরগিগুলো খাবারও কম খায়। তো আপনাদের যাদের বাড়িতে প্রতিদিন 3টা 4টা অথবা 5টা ডিম লেগে যায়, তারা যদি এরকম 4টা 5টা সাদা লেয়ার মুরগি পালন করতে পারেন, তাহলে আপনাদের সেই ডিমের চাহিদাটা পূরণ হয়ে যাবে। তো আশা করি আজকে আপনাদের বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।